রে, তুমি তো মার্কেটে জামা আর জুতা কিনতে গিয়েছিলে, তাহলে শুধু জুতা কিনে বাড়ি ফিরছো কেন? জামা কিনো নাই কেন? জুতার দোকানে গিয়েছিলাম, সেখানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন। এই ভয়তে আর আমি জামার দোকানে যাইনি, জুতা কিনে বাসায় চলে এসেছি। আচ্ছা মামা, ধরো একটা হাতের সামনে তিনটা কলা গাছ রাখা হলো, কিন্তু সে একটা কলা গাছও খেতে পারলো না, বলো তো কিসের জন্য? মনে হয় তিনটা কলা গাছে প্লাস্টিকের ছিল। আরে না, পুরো হাতেটাই প্লাস্টিকের ছিল। রে মামা, একটা বিষয় খেয়াল করেছিস? কি বিষয় মামা? এখনকার বাচ্চারা বাবা মার কাছে যা চায় তা সঙ্গে সঙ্গে পেয়ে যায়। আর আমাদের সময় বাবা মার কাছে কোনো কিছু চাওয়ার পর যতক্ষণ পর্যন্ত মাটিতে শুয়ে নাগিন ডান্স করতাম না, ততক্ষণ পর্যন্ত কিছুই কিনে দিত না। কি বলছো মামা? রে মামা, আজ সারাদিন কি করলি? কি আর করবো, এই শীতের মধ্যে কিছুই ভালো লাগে না, তাই শুয়ে শুয়ে একটি হিন্দি মুভি দেখলাম। ও তাই নাকি? তো কোন মুভিটা দেখলি? ওই তো, কাশেম তুই পেয়ারা খা। আরে শালা বলত, ওটা কাশেম তুই পেয়ারা খা না, ওটা কসম তোর পেয়ারকে। আচ্ছা বল্টু, আজকে তোকে এত খুশি লাগছে, ঘটনা কি? আমার বড় ভাই শার্ট প্যান্ট জুতা যাই কিনুক না কেন 3 মাস ব্যবহার করে আমাকে দিয়ে দেয়। এটাতে খুশি হওয়ার কি হলো? মানে আমার বড় ভাই বিয়ে করেছে, আজকে রাতে 3 মাস পড়বে। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আমি প্রসাব টেস্ট করাতে যাব এই জন্য। মন খারাপের কি হলো? এর আগে আমি থুতু টেস্ট করাতে গিয়েছিলাম, ডাক্তার আমার জিহ্বা কেটে ফেলেছিল, আর এবার কি না কি কেটে ফেলে। আমার বাবা বলেছে এবার আমি যদি ফেল করি তাহলে আমাকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। ও তাহলে তো ভালোই হবে। কেন? আমার বাবাও বলেছে এবার আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমাকেও রিক্সা কিনে দেবে। ও তাহলে তো ভালোই হলো। আচ্ছা বেবি, তুমি সকালের খাবার খেয়েছো? আচ্ছা বেবি, তুমি সকালের খাবার খেয়েছো? আমি তোমাকে আগে জিজ্ঞাসা করেছি। তুমি কি আমাকে কপি করতেছো? ধুর ভালো লাগে না। আচ্ছা বেবি, চলো আমরা শপিং এ যাই। হ্যাঁ, আমি সকালের খাবার খেয়েছি। তা শুনো, বিয়ের আগে যখন এসেছিলাম তখন তো তোমাদের বাসায় অনেক মশা ছিল, এখন একটা মশাও নাই কেন? কারণ মশারা বুঝে গেছে রক্ত শোষার পার্মানেন্ট লোক চলে এসেছে, তাই ওদের এখানে থেকে কোনো লাভ নেই, তাই ওরা চলে গেছে। জান, আমার খুব পানি পিপাসা লেগেছে, 1 বোতল পানি কিনে দাও না। আচ্ছা, তুমি তেঁতুল খাবে? তাহলে তাড়াতাড়ি আনো, তেঁতুলের নাম শুনে আমার মুখে পানি চলে এসেছে। হলে ওই পানিতেই তোমার পিপাসা মিটিয়ে নাও। জান, কি হয়েছে তোমার? আরে বইলো না, বাসায় পিঁপড়ার জ্বালায় আর থাকা যাচ্ছে না। ঠিক আছে, পিঁপড়া মারার একটা সহজ উপায় আছে। জান প্লিজ আমাকে তাড়াতাড়ি বলো। তুমি চিনির মধ্যে লাল মরিচের গুঁড়া মিশিয়ে রাখবা। পিঁপড়াগুলো যখন চিনি খাবে তখন তাদের অনেক ঝাল লাগবে। তারপর পিঁপড়াগুলো পানি খাওয়ার জন্য পুকুরে গেলে সারা শরীর বেজে যাবে। শরীর শুকানোর জন্য তার আগুনের কাছে আসবে। আগে থেকেই আগুনের কাছে একটা বোম রেখে দিবা। যখন এই বোম ব্লাস্ট হবে তখন ওরা আহত হয়ে যাবে। পিঁপড়াগুলো আহত হয়ে হাসপাতালে ভর্তি হবে। তুমি হাসপাতালে গিয়ে সব পিঁপড়ার অক্সিজেন মাস্ক খুলে দেবা। পর সব পিঁপড়াগুলো সহজেই খাল্লাস হয়ে যাবে। আর এইভাবেই তুমি পিঁপড়াগুলোকে খুব সহজে মারতে পারবে। খুব উপকার হলো আমার।